तो भगवत कथा श्रवणे प्रारंभे আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद जय पताका स्वामी श्री गुरुदेव पादपद्मे धन्यवाद प्रणति निवेदन करी तार अहितुकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभयचरण अरविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादे श्री पादपद्मे धन्यवाद प्रणति निवेदन करे तार अहितुकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं उपस्थित सकल सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन आपनादेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर अहितुकी आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। ताई चेष्टा करब बांगला भाषाते बलार जन्य जेहेतु आमार मातृभाषा बांगला नय बांगला भाषाয় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। কতজন মায়াপুরে গিয়েছেন হাত তুলুন দেখি। ইস্কন মায়াপুর মন্দিরে ধন্যবাদ অনেকেই গেছেন। যারা যায়নি হাত তুলুন, যারা যায়নি এখনো মায়াপুরে যায়নি খুব কম, অনেক কম। তা আমি গিয়েছিলাম পুরুলিয়াতে দুদিন আগে, দুদিন পূর্বে পুরুলিয়ায় ছিলাম শহরে। ওখানেও ইস্কন রথযাত্রা হচ্ছে, ইস্কন পুরুলিয়া ভক্তরা আয়োজন করেছে। তো ওখানে আমি যখন জিজ্ঞাসা করলাম মায়াপুরে কতজন গিয়েছেন, 75% মানে 75% মানুষ মায়াপুরে আসেন পুরুলিয়া থেকে, মাত্র 25% মানুষ হাত তুলেছে মায়াপুরে। তো ওখানে বড় প্যান্ডেল, একদম প্যান্ডেল ভরে গেছে, কত লোক পুরুলিয়া শহরে, কিন্তু মায়াপুরে যাই। তো ওখানে ইস্কন রথযাত্রা হচ্ছে, তাই মানুষ শুনে সেখানে প্রসাদ পাওয়া যায়। হরিকথা পরে সন্ধ্যাবেলা আরতি কীর্তন, হরিকথার পরে প্রত্যেকে কিঞ্চিত হলেও প্রসাদ দেওয়া হয়। তো এখানে ইস্কন বর্ধমান যে রথযাত্রা উৎসব হচ্ছে, আপনারা নিশ্চয় প্রতিদিন সন্ধ্যা আরতি হরিকথা জগন্নাথ লীলা শুনে জগন্নাথ প্রসাদ পাচ্ছেন সবাই, শেষে প্রসাদ নিয়ে যাচ্ছেন, এক কিঞ্চিত হলেও পাচ্ছেন। তো প্রসাদ ছাড়বেন না, প্রসাদ নিয়ে যাবেন সবাই, খুব সুন্দর। এই প্রথম বছর ইস্কনের আয়োজিত এই রথযাত্রা বর্ধমান শহরে হচ্ছে। এই ময়দানে আগে হরে কৃষ্ণ উৎসব হয়েছে, 2-3 বার হয়েছে এই ময়দানে। তো এখন রথযাত্রা উৎসব প্রতি বছর এই ময়দানে হবে, আপনারা আশা করেন? আপনারা সবাই চান অধিবাসী ভক্ত যে এই ময়দানে প্রতি বছর রথযাত্রা গুন্ডিচা মন্দির এখানে অনুষ্ঠিত হবে। গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম। তো শাস্ত্রে সুন্দর কথা বলা হয়েছে। আজকে দিনটা বিশেষ দিন আছে, আজকে হচ্ছে হেরা পঞ্চমী। হেরা মানে উড়িয়া ভাষায় বলে দেখা, বাংলাতেও হেরা বলে। দুনয়নে হেরিব, দুনয়নে হেরিব মানে দেখি, দেখব। তো উড়িষ্যাতে হেরা মানে উড়িয়া ভাষায় বলে হেরা মানে দেখা। তো পঞ্চম দিনে লক্ষ্মী মাতা জগন্নাথকে দর্শন করতে এসেছিলেন, রেগে তাকে নিতে এসেছিলেন। কেননা আমরা জানি সবাই যে জগন্নাথ তিনি এই যে স্বরূপে আবির্ভূত হয়েছেন দারু ব্রহ্ম রূপে, কলিযুগে दारू ब्रह्म जगन्नाथ चतुर्धा मूर्ति चारटा मूर्ति आछे जगन्नाथ
বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্র। এই চতুর্ধা মূর্তিতে কলিযুগে ভগবান অর্চা বিগ্রহ রূপে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য পতিত পাবন জগন্নাথ তিনি তার রত্ন সিংহাসন ত্যাগ করে রাস্তায় আসেন আমাদের মতো বদ্ধজীব পতিত জীবকে দর্শন দিতে। আমরা দর্শন অভিলাষী নই, কিন্তু জগন্নাথ দেখেন না, মানুষ আমাকে দর্শন না করতে চাইলেও আমি সবাইকে দর্শন করব, সমগ্র বিশ্ববাসীকে আমি দর্শন করব। এই জন্য ভগবানের চোখগুলি গোল, দেখবেন গোলাকার, মানে বড় বড় একদম চোখগুলি এত বড় বড় গোল, তার মানে চারিদিকে ভগবানের দৃষ্টি রয়েছে, সারা বিশ্ববাসীকে তিনি দেখছেন যে এরা আমাকে দেখতে আসছে না, এদের আমি নিজের সবাইকে দর্শন দিব। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে এই যে জগন্নাথ নাম, জগতের নাথ, নাথ মানে স্বামী বা প্রভু, তাই সমগ্র জগৎবাসীকে দর্শন দেওয়ার জন্য ইস্কনের দ্বারা সারা বিশ্বে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি পশ্চিমবঙ্গে কলকাতাতে আবির্ভূত হয়েছিলেন। আপনারা সবাই জানেন শাস্ত্রে একটা ভবিষ্যৎবাণী আছে, ভবিষ্য পুরাণে বর্ণনা করা আছে হাজার হাজার বছর আগে, যে আমার ভগবান নিজে গঙ্গা মাতাকে বলছে, সরস্বতী মাতাকে বলছে যে আমার একজন শুদ্ধ ভক্ত আসবে, যে আমার সেনাপতি ভক্ত, যে সমগ্র বিশ্বে আমার নাম কীর্তন করবে আর সবাইকে কীর্তন করাবে, নিজে করবে আর সমগ্র বিশ্ববাসীকে কীর্তন করাবে, নাম মন্ত্র নিজে কীর্তন করবে আর আমার নাম সবাইকে বলবে। এইভাবে ভবিষ্য পুরাণে গঙ্গা মাতাকে বিষ্ণু জানালেন। আপনারা সবাই জানেন ভগীরথ তার পিতৃব্যদেরকে উদ্ধার করার জন্য সগর বংশ যে ধ্বংস হয়েছিল, ভস্মীভূত হয়েছিল, তাদের উদ্ধার হবে। কপিল দেব বললেন কেবল গঙ্গা মাতা যদি এখানে আসেন তাহলে তাদের এই গঙ্গা জলের স্পর্শে তাহলে সেই সগর বংশের উদ্ধার হবে। তাই সগর বংশের ছেলেরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেছে, গঙ্গা মাতাকে সন্তুষ্ট করতে পারেনি। তো সেই সগর বংশের একজন ভক্ত রাজা দিল্লি, তার পুত্র ভগীরথ, তিনি গঙ্গার ধ্যান করে তখন গঙ্গা মাতা আবির্ভূত হয়েছে। তো গঙ্গা মাতা শর্ত রেখেছিলেন আমি যেতে পারি, কিন্তু দুটি শর্ত, আমি যখন উপর থেকে নামবো আমার যে স্রোত, যে গতিটা কে ধারণ করবে, আর আমি যখন প্রবাহিত হব নদী রূপে, কলিযুগে মানুষরা অত্যন্ত পাপকর্ম করবে, অধর্ম আচরণ করবে, যেটি ভাগবতে বলা হয়েছে চতুর্বিধা অধর্মস্য। সেই চতুর্বিধা অধর্ম জীব হিংসা, মানুষ কলিযুগে বেশি জীব হিংসা করবে, অবৈধ সঙ্গ করবে, নেশা করবে আর বৃদ্ধ ক্রীড়া তাস পালি জুয়া খেলবে। যে মানুষ এইগুলি করবে তারা অধর্ম আচরণ করবে, পাপ করবে। এই চতুর্বিধা অধর্মস্য। কলিযুগের মানুষেরা তখন আমার নদীতে গিয়ে স্নান করবে আর তখন আমি ভারাক্রান্ত হয়ে যাব। অতএব এই ভারাক্রান্ত অবস্থা থেকে কে আমাকে মুক্ত করবে? এই দুটি শর্ত ভগীরথ তুমি যদি পরিপূর্ণ করতে পারো তাহলে আমি রাজি আছি যাওয়ার জন্য। তো গঙ্গা মাতা এসে দর্শন দিলেন, কিন্তু শর্ত রেখে দিলেন। তখন ভগীরথ চিন্তিত হয়ে গেলেন। তো পরবর্তীকালে ভগবান বিষ্ণুর কৃপায়
শিবজি আসলেন। শিবজি হচ্ছেন মহাজন। তিনি বললেন যে আমি আমার এই জটা দিয়ে প্রথম গঙ্গা মাতার যে স্রোত গতিকে আমি ধারণ করব। সেজন্য অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা মাতা যখন প্রবাহিত হয়ে আসলেন মর্তে আসতে পারেননি, তখন প্রথমেই শিবের জটাতে তিনি থাকলেন। তারপরে কয়েকদিন আগে দশহরা গঙ্গা পূজা গেল, সেদিন শিবজি মুক্ত করলেন গঙ্গা মাতাকে তার কেশ থেকে। তখন মর্তমণ্ডলে গঙ্গা মাতা প্রবাহিত হলেন। সেজন্য গঙ্গার আবির্ভাব মর্তমণ্ডলে বলে। গঙ্গার অনেক নাম আছে, তো এক নাম হচ্ছে জাহ্নবী। এই গঙ্গা মাতা যখন শিব ধারণ করলেন, তারপরে উন্মুক্ত করলেন। আর তখন বলা হয়েছিল যে আমার বিষ্ণু এসেছিলেন, গঙ্গাকে বলেন যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সমগ্র বিশ্বে আমার নাম বিতরণ করবে, নিজে আমার নাম বলবে, আর জগতে সারা বিশ্ববাসীকে আমার মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাবে সবাই। তখন আমরা যদি দেখি কে সেই ব্যক্তি সারা বিশ্বের মানুষকে এই 16 নাম 32 অক্ষর ভগবানের নাম আর ভগবানের প্রসাদ দান করেছে, কে সেই ব্যক্তি? অদ্বিতীয় একজন ব্যক্তি, তিনি হলেন ঈশ্বরের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা মূর্তি শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যার জন্মস্থান আবির্ভাব স্থান কলকাতাতে। সেই কলকাতাতেই আবির্ভূত হয়েছেন। পশ্চিমবঙ্গতেই তার পিতামাতা বস্ত্র ব্যবসায়ী ছিলেন, গৌরমোহন দে বাবার নাম ছিল। তারই পুত্র রূপে এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামে সারা বিশ্বে মানুষ জানে, যিনি ইস্কন প্রতিষ্ঠা করলেন 1966 সালে। তিনি ভারত থেকে গিয়েছিলেন 1965 সালে। এই ক্লাবটা 1965 সালে স্থাপিত হয়েছে, এখানে লেখা আছে। আর ইস্কনের প্রতিষ্ঠাতা 1965 সালে পশ্চিমবঙ্গ থেকে জলদূত জাহাজে আমেরিকায় গিয়েছিলেন তার গুরুর নির্দেশ, যে পৃথিবীর সর্বত্র মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ বলেছেন, তার নাম বিতরণ করবে সেনাপতি ভক্ত। সেই জন্য এই অভয়চরণকে বলেছিলেন যে তোমার মতো শিক্ষিত যুবকের উচিত, যখন এই অভয়চরণ যুবক ছিলেন নেতাজি স্কটিশ চার্চ কলেজে, নেতাজি সুভাষচন্দ্র যে বোস কলকাতা যে স্কটিশ চার্চ যে কলেজ আছে সেখানে পড়াশোনা করতেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের নিচু ক্লাসে এই অভয়চরণ দে তিনিও পড়তেন। আর সেই যুবক অবস্থায় পড়াশোনার সময় উল্টোডাঙ্গায় এক গৌড়ীয় মঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ প্রতিষ্ঠিত, সেই মঠে ভাগবত কথা শুনলেন। আর সেইখানেই তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই অভয়কে বলেছিলেন যে সমগ্র বিশ্বে মহাপ্রভু বলেছেন তার নাম বিতরণ করতে হবে, ভাগবত ধর্ম প্রচার করতে হবে। তাই আমি তোমাকে আদেশ করছি, তুমি শিক্ষিত যুবক, সারা বিশ্বে যাতে ইংরাজি ভাষাতে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত বিতরণ হয়, প্রচার হয়, তুমি নিজে গিয়ে মানুষের যে প্রকৃত স্বাধীনতা প্রদান করো। তারা যে মায়ার কবলে অধীনে রয়েছে, বারংবার জন্ম মৃত্যু চক্রের অধীনে রয়েছে, তাই মনুষ্য দেহেতেই কেবল এই জন্ম মৃত্যু চক্রের অধীনস্থ থেকে স্বাধীন লাভ করতে হবে, তার মানে ভগবত ধামে ফিরতে হবে। তো সেটি একমাত্র উপায় কৃষ্ণ ভক্তি প্রচার করা, কৃষ্ণ নাম বিতরণ করা। সেটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ, যা এই জড়জগতের কোনো মূল্য দিয়ে ক্রয় করা যাবে না। সেই ভগবানের নাম, ভগবানের প্রসাদ তুমি সমগ্র জগতে বিতরণ করো, তাহলে মানুষ এই হরিনাম আর প্রসাদ খেয়ে তাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে, আর তারা পাপকর্ম থেকে মুক্ত হবে। যখন তারা কিছু খাবে, শাক সবজি ভগবানের নিবেদন করে খাবে,
তারা কোনো নেশা করবে না। তাই ইসকনের প্রতিষ্ঠাতা আমেরিকায় গিয়ে প্রথম পার্কে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র কীর্তন করালেন আর প্রসাদ দিলেন, ভগবানকে নিবেদিত প্রসাদ, শাক সবজি ফলমূল নিবেদন করে বিতরণ করলেন। যার ফলস্বরূপ সেই সব পাশ্চাত্যের ছেলেমেয়েরা যারা গৌরক্ত খেত, আফ্রিকার ছেলেমেয়েরা মানুষকে খেত, মানুষকে খেত, অবৈধ সঙ্গ করত, ছেলেমেয়েরা আজ এক ছেলে এক মেয়ে ত্যাগ করে আরেকটা ছেলে মেয়ে, যেটা নিন্দনীয় ব্যাপার, পাপ কর্ম করত, জুয়া খেলত, মদ গাঁজা খেত, এই ধরনের পাপ কর্মকারী ব্যক্তিরা তারাও এই মহাপ্রসাদ হরিনাম করে পবিত্র হয়েছে। তাই গঙ্গা মাতা যখন শুনলেন, বললেন ভগীরথকে যে কলিযুগে মানুষ এই পাপ কর্ম করবে, আমার পক্ষে স্নান করবে, ভারাক্রান্ত হব, তখন বিষ্ণু সেখানে গঙ্গাকে এই উপদেশ দিয়েছিলেন, তোমার কোনো ভয় নেই, আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সমগ্র বিশ্বে আমার ভক্ত তৈরি করবে, নাম বিতরণ করবে, প্রসাদ দিবে, তারা শুদ্ধ হয়ে এখানে আসবে। আর তোমার পক্ষে স্নান করবে যেসব পাপিষ্ঠরা তোমার পক্ষে স্নান করে ভার করেছে পাপে, আর সেই ভক্তরা স্নান করে তোমার এই পাপগুলিকে তারা গ্রহণ করবে। হরি বল। তার মানে ভক্ত পর দুঃখে কাতর। গঙ্গা মাতাকেও পবিত্র করে এই ভক্তরা, কৃষ্ণ ভক্তরা, বিষ্ণু ভক্তরা, বৈষ্ণব। এই জন্য বলা হয় গঙ্গাতে স্নান করলে পবিত্র হওয়া যায়, কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের দর্শন করলে পবিত্র হয়ে যায়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গার পরশে চলছে, গঙ্গার পরশ হলে যে পবিত্রতা আসবে, স্পর্শ মানে স্নান হবে, কিন্তু বৈষ্ণবের দর্শনে পবিত্র হয়ে যাবে। সেজন্য গঙ্গা মাতা সুন্দরভাবে সেই প্রস্তাব গ্রহণ করলেন। তাই তিনি প্রবাহিত হয়ে যখন আসতে লাগলেন, তো নবদ্বীপ হয়ে তিনি যাচ্ছিলেন গঙ্গা সাগরে, যেখানে কপিল দেবের আশ্রম, যেখানে সগর বংশরা সেই কপিল আশ্রমে সেখানে ধ্বংসীভূত হয়েছিল। তাদের নিজেদের ক্রোধাগ্নিতে কপিল দেবকে দোষারোপ করার মাধ্যমে তাদের শরীর থেকে অগ্নি বেরিয়ে তারা সেখানে স্তূপীকৃত হয়েছিল, ভস্ম হয়েছিল। সবাই ভাবে কপিল দেবের অভিশাপে এই ভস্মীভূত হয়েছে, না, কপিল দেবের প্রতি দোষারোপ করার ফলে, কেননা ইন্দ্র যজ্ঞ অশ্বকে চুরি করে কপিল দেবের আশ্রমে রেখেছিল, কিন্তু এই সগর বংশের রাজপুত্রেরা ভেবেছিল এই কপিল দেব চুরি করে এনেছে। তাই কপিল দেব স্বয়ং ভগবান, ভগবানের সত্তাবেশ অবতার, তিনি কখনো এরকম ক্রোধান্বিত হতে পারেন না। তার দোষারোপ করা হয়েছিল যে ভণ্ড সাধু, গালাগালি করছিল, চুরি করেছ, চোর, এরকম বলার ফলে তাদের মধ্যে যে অগ্নি উৎপন্ন হয়েছে, আমাদের শরীরে অগ্নি আছে, মাটি আছে, জল আছে, আকাশ আছে, এগুলি পাঁচটা আমাদের ভৌতিক দেহ, স্থূল দেহ। এই হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, মায়া শক্তির নিকৃষ্ট শক্তি। সেজন্য প্রকৃতি জাত নিকৃষ্ট শক্তি, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এইসব। যখন দেখবেন জ্বর হয়, মাঝে মাঝে উত্তাপ বেড়ে যায়, তখন পরীক্ষা করায়, অত ডিগ্রি বেড়ে মরে যাবে। সেই জন্য ওই যে সাগরের ছেলেরা, তারা অগ্নি তাদের নিজের দেহ থেকে তারা উত্তেজিত হওয়ার ফলে, ক্রোধান্বিত হওয়ার ফলে, তাই তখন তারা ভস্মীভূত হয়ে গেছিল। আর সেই গঙ্গা মাতা যখন আসছিলেন নবদ্বীপ হয়ে, তখন নবদ্বীপে একটা দ্বীপ আছে, জহ্নদ্বীপ। সেটা আগের নাম ছিল জামনগর, এখনো জামনগর নাম। তো সেখানে এক ঋষি ছিলেন যার নাম ছিল জহ্নমুনি। সেই জহ্নমুনি ওখানে তার আশ্রমে তিনি ভগবানের নাম করছিলেন। তার অর্চনের কুশাকুশি, পূজার সমস্ত সামগ্রী ছিল।
কিন্তু গঙ্গা যখন প্রবাহিত হয়ে আসছিলেন এই জন্মমুনির আশ্রম দিয়ে ভেসে এই কোষাকুষি সব নিয়ে চলে যাচ্ছে। তখন জন্মমুনি দেখছেন আমার আশ্রমের এই কোষাকুষি সব ভেসে নিয়ে যাচ্ছে গঙ্গা। তখন জন্মমুনি কি করলেন, চৌলা করে হাত অঞ্জলি করে এই গঙ্গাকে আমন্ত্রণ করে এক চৌলা করে পান করে দিলেন। তখন আর শব্দ হচ্ছে না, শব্দ ছিল গঙ্গা তিনি যাবেন ভগীরথের পিছে শব্দ শুনে শুনে, কলকল শব্দ শুনে শুনে, আর ভগীরথ শাঁখ বাজিয়ে ছাড়বেন। তখন ভগীরথ দেখছেন আর কলকল শব্দ হচ্ছে না, তখন ভাবছেন গঙ্গা কোথায়, তখন পিছনে ফিরে দেখছেন গঙ্গা নেই। তখন খুব দুঃখিত হলেন। তখন সেই জন্মমুনির আশ্রম অতিক্রম করছিলেন ভগীরথ, তখন সঙ্গে সঙ্গে গিয়ে জন্মমুনির কাছে প্রার্থনা করলেন, হে ঋষিবর, আপনি নিশ্চয় জানেন এইখান দিয়ে গঙ্গা মাতা আসছিলেন, তো তিনি কোথায় গেলেন? তখন ভগীরথ বলেন, আমি পান করে নিয়েছি। তখন ভগীরথ কান্না করলেন যে আমার পিতৃব্যদের উদ্ধারের জন্য গঙ্গা মাতাকে আমি নিয়ে যাচ্ছিলাম গঙ্গা সাগরে, সাগরের কাছে, সেখানে কপিল মুনির আশ্রমের কাছে, আর আপনি পান করে নিলেন, তাহলে আমার পিতৃব্যরা উদ্ধার পাবে না। তখন খুব জন্মমুনিকে সন্তুষ্ট করলেন তার গুণকীর্তন করে, আর সঙ্গে সঙ্গে জন্মমুনি বললেন, আমি যে গঙ্গাকে দিব তোমাকে উচ্ছিষ্ট হয়ে যাবে, আমি যদি মুখ দিয়ে পান করেছি, এখন যদি মুখ দিয়ে বের করি এটা উচ্ছিষ্ট হয়ে যাবে, তাহলে তো কোনো কাজে লাগবে। তখন জন্মমুনি কি করলেন, তার জঙ্ঘাকে চিরে দিলেন, চিরে তখন সেখান থেকে গঙ্গা মাতাকে প্রকাশ করলেন। তখন সেই গঙ্গার নাম হয়ে গেল জাহ্নবী। জন্মমুনির কন্যা হিসাবে গঙ্গা মাতার আর এক নাম হচ্ছে জাহ্নবী। এই জন্য আজকে এখানে একটা গান গাওয়া হয়েছিল, জাহ্নবী তটবনে জগমন লোভা। জাহ্নবীর তটবনে যে নবদ্বীপ ধাম আছে সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, আর তার যে সৌন্দর্যকে বর্ণনা করা হচ্ছে, জাহ্নবী তটবনে জগমন লোভা, সমস্ত জগৎবাসীকে যে ক্ষোভিত করে, লোভ প্রদান করে তার শোভা দর্শনের জন্য। তাই আজ সমগ্র বিশ্ব থেকে এই নবদ্বীপ ধাম এবং এই জাহ্নবী গঙ্গাতে স্নান করতে হাজার হাজার মানুষ আসছে। সেই জন্য আমাদের মনুষ্য মাত্রে অধর্ম ত্যাগ করা উচিত। 4 বিধ যে অধর্ম ভাগবতে বলা হয়েছে পাপ, সেটি বর্জন করে পবিত্র হওয়া উচিত। হঠাৎ করে মানুষ হতে পারে না, তো তাই পবিত্রতা হওয়ার একমাত্র বিশেষ উপায় 2টি জিনিস। সেই 2টি জিনিস হচ্ছে ভগবানের প্রসাদ আর ভগবানের নাম, যার ফলস্বরূপ আজ সারা বিশ্বের মানুষ এই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের প্রদত্ত এই হরিনাম আর প্রসাদ খেয়ে মানুষ, গৌরক্ত খাওয়া মানুষ, মানুষকে খাওয়া মানুষ, পান চা সিগারেট বিড়ি খাওয়া মানুষ, অবৈধ সঙ্গ করা মানুষ, তাস জুয়া লটারি খেলা মানুষ, তারা এগুলি চিরতরের জন্য ভুলে গেছে, জানে না এগুলি তাদের খাদ্য, যেটা তাদের খাওয়ার একটা লোভ ছিল। কি করে গেল না, গীতায় কৃষ্ণ বলেছেন একটা উচ্চ আস্বাদন পেলে নিম্নতরের আস্বাদন আপনা থেকে চলে যায়। আপনার যদি একটা ভাঙা বাড়ি আছে, পাশে একটা ভালো বিল্ডিং করলেন, যখন ঝড় তুফান বৃষ্টি পড়তে শুরু করলো, আপনি দেখছেন এই ভাঙা বাড়ি থাকা যাবে না, তখন গিয়ে ওই ভালো বাড়িতে ঢুকে গেলেন। পরে কি আবার ওই ভালো বাড়ি ত্যাগ করে ভাঙা বাড়ি আসবেন? কখনো আর আসবেন না। ঠিক সেই রকম ভগবত প্রসাদ, ভগবত নাম জপ কীর্তন দ্বারা হৃদয়টা এমন ভাবে পবিত্র হবে, এই বিদেশিদের মতো আপনা থেকেই আপনি পবিত্র হয়ে যাবেন। আপনার মৎস্য মাংস খাওয়া ত্যাগ করা আপনা থেকেই চলে যাবে। কিন্তু পাশে যদি আমরা সাধু সঙ্গ করি, হরিনাম করি, প্রসাদ সেবা করি, এই জন্য জগন্নাথ অত্যন্ত দয়ালু। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা সারা বিশ্ববাসীকে এই জগন্নাথকে দান করেছেন, ভগবানের নাম দান করেছেন, ভগবানের প্রসাদ দান করেছেন। তো জগন্নাথের নাম কি কে জানে? এখানে দেখি হাত তুলুন। জগন্নাথের নাম কে বলবে? 2 জন মাত্র। আর কেউ? বর্ধমান এখানকার অধিবাসী। জগন্নাথের নাম কি বলুন?
জগন্নাথ মানে কি? জগন্নাথ মানে কি? জগন্নাথ মানে জগতের স্বামী, সমগ্র বিশ্বের স্বামী প্রভু। তো তার নাম কি? তার নাম কৃষ্ণ। বলুন কি নাম? বলুন আরো জুড়ে, কৃষ্ণ বলুন। কেউ বলছে না, আমি শুনতে পাচ্ছি না। সবাই হাত তুলুন, এই জুড়ে বলুন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যদি বাবাকে এরকম জুড়ে জুড়ে ডাকেন, আপনি হারিয়ে গেছেন কোথাও গিয়ে, হাওড়া স্টেশনে হারিয়ে গেছেন। যদি চিৎকার করে বাবা বাবা ডাকেন কান্না করতে করতে, তাহলে আপনার বাবা শুনতে পাবে জুড়ে জুড়ে। সেই জন্য আমরা কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। তাই জগন্নাথ তার নাম, এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরাত্মক মহামন্ত্র। তাই জগন্নাথ তিনি ঈশ্বরের প্রথম প্রতিষ্ঠিত বিগ্রহ। আমরা জগন্নাথ নাম শুনছি যে উড়িষ্যায় পুরীতে জগন্নাথ আছে, কিন্তু এখন সারা বিশ্বে জগন্নাথ আছে। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ মন্দির করে দিয়েছেন। সেখানে ইস্কন ভক্তদেরকে সেবার দায়িত্ব দিয়েছেন আজীবন। কোর্টে লিখে দিয়েছেন যে আজীবন ইস্কন ভক্তরা এই জগন্নাথে সেবা, পূজা, অর্চনা, রান্না বান্না, ভোগ লাগানো সব করবে। যা রান্না করবে ইস্কনের ভক্তরা ওখানে রান্না করবে। তার জন্য মুখ্যমন্ত্রী ওখানে অনেক বিরাট ব্যবস্থা করে দিয়েছেন, ভক্তরা থাকা, প্রসাদ খাওয়া। সরকার থেকে সেখানে সমস্ত অর্থ ব্যয় করছেন জগন্নাথের সেবা। কেন? রাজার কাজ জনসমাজকে ভগবানকে দান করা, সেটা হচ্ছে প্রকৃত রাজার কাজ। আমরা এতদিন দেখতাম শাস্ত্রে অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ তারা বিষ্ণু মন্দির তৈরি করতেন, ভগবানের মন্দির তৈরি করতেন। কেন না? রাজারা জানেন যে ভগবান হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, ভরণ পোষণ দাতা। তাই তার নাম জগন্নাথ। তার মানে তিনি জগতের ঈশ্বর। জগৎবাসীকে তিনি সবকিছু প্রদান করেছেন, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু। এগুলি কোনো রাজনৈতিক নেতা প্রদান করতে পারে না, আমাদের পিতামাতা দিতে পারে না, কোনো বৈজ্ঞানিক, কোনো দেবতারা পর্যন্ত। এই জন্য যে রাজা, একমাত্র সৃষ্টিকর্তা যে পরমেশ্বর ভগবান জগন্নাথ, যার নাম কৃষ্ণ, যিনি সর্ব আকর্ষক, যার নাম করে সেবার মাধ্যমে আনন্দ দান করেন, তার মন্দির প্রতিষ্ঠা করার মাধ্যমে জগৎবাসী সেখানে যখন দর্শন করবে সেই বিগ্রহ এবং সেখানে সেবায় যুক্ত হবে, একটা ফুল নিয়েও যদি সেখানে সেবায় যুক্ত হয়, সেখানে যদি শুধু প্রণাম করে, তাহলে তারা ভক্তির সূচনা করবে। সেজন্য রাজার এটি কাজ সমাজের প্রজাদের মঙ্গল করা। অন্য কোনো দেবদেবী মন্দির নয়, কেবল বিষ্ণু মন্দির রাজা প্রতিষ্ঠা করবে, যেটি অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ তারা করতেন। আর যার ফলে দেবতারা সেখানে সন্তুষ্ট হয়ে প্রজাদের যা প্রয়োজন, বৃষ্টি লাগবে, অক্সিজেন লাগবে, জল লাগবে, সমস্ত কিছু সরবরাহ করতেন। এই জন্য দেবতারা তখন মর্ত্যমণ্ডলে বিচরণ করতেন, রাজাদের বাড়িতে আসতেন। কেন আসতেন না? রাজারা ছিলেন বিষ্ণু ভক্ত, বিষ্ণু মন্দির করে জনসমাজকে শিক্ষা দিতেন ভগবান হচ্ছেন সর্বকিছুর কারণ, তার থেকে সবকিছু এসেছে, তিনি হচ্ছেন ভোক্তা। এই মাটি, জল, আকাশ, আগুন যা কিছু দেখছো, বায়ু, সব কিছু, এই জমি জায়গা সব তাঁর সৃষ্ট, আমার নয়, আপনাদের কারো নয়। তাই আমি রাজা হিসাবে এটি আপনাদেরকে জানানো, জ্ঞাত করানো পরম কর্তব্য। সেই জন্য রাজাকে বলা হয় নরপতি, ভগবানের প্রতিনিধিত্ব করেন। তো সেজন্য আগেকার রাজারা এরকম ছিলেন, তারা কেবল বিষ্ণুকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন, যার ফলে দেবদেবীরা ডালপালা, শাখা পোশাকের মতো আপনার থেকে সন্তুষ্ট হয়ে তারা এই সব কিছু সরবরাহ করতেন। যেমন আপনার পেটে খাবার দিলে আলাদা করে মাথায় খাবার দিতে হয় না, কানে খাবার দিতে হবে না,
চোখে খাবার দিতে হবে না, পায়ে দিতে হবে না, হাতে দিতে হবে না। কেউ যদি মূর্খামি করে বলে খাবারটা তো আমি পায়ে দিব, হবে? আপনি শক্তি পাবেন? আপনি হাতে ডুবিয়ে রাখলেন খাবার থালায়, এই তো আমি খাচ্ছি, ডুবিয়ে রাখলেন, তাকে মূর্খ বা পাগল বলবে, গাধা বলবে, যে বুদ্ধি নেই। স্কুল কলেজ ডিগ্রি থাকতে পারে, পিএইচডি ডক্টরেট করতে পারে, বড় নেতা হতে পারে, কিন্তু খাবারটা যদি মনে করে ডুবিয়ে রাখলে দেহেতে হয়ে যাবে না। যারা বুদ্ধিমান হবে খাবারটা হাতে নেবে, নিয়ে মুখ দিবে, পেটে দিতে হবে। তাই পেট হচ্ছে মূল। গাছের গোড়ায় জল দিলে ডালপালা শাখা প্রশাখা সব পল্লবিত হবে। এই সমস্ত দেবদেবীরা তারা হচ্ছেন সেই পরমেশ্বর ভগবানের ডালপালা সব স্বরূপ, তারা অংশ সবাই, তারা দেবতা, আর ভগবান হচ্ছেন সমস্ত দেবতাদের উৎসব বা আরাধ্য। সেজন্য শিবজি বলছেন আরাধনাদান সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। পরম মানে শ্রেষ্ঠ আরাধনা, বিষ্ণু আরাধনা। শিবজি বলছেন তিনি মহাজন। সেজন্য সমস্ত দেবতারা, দুর্গা মাতা তিনি প্রতিদিন কার্তিক গণেশ শিবকে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করেন। দুর্গা মাতা একবার প্রসাদ না পেয়ে, ভগবান বিষ্ণুর প্রসাদ না পাওয়ার পরে ক্রোধান্বিত হয়েছিলেন, এই জগৎকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু ভগবান বিষ্ণু দুর্গা মাতাকে শান্ত করেছিলেন। এক সময় নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন, আর সেখানে তিনি লক্ষ্মী মাতার সেবা করলেন। লক্ষ্মী মাতা সন্তুষ্ট হয়ে বললেন, নারদ তুমি আমার অনেক সেবা করলে, আমি তোমাকে বর দিতে চাই। তো নারদ মুনি বললেন, আমার কোনো বর লাগবে না, আমার একমাত্র নারায়ণের প্রসাদ লাগবে, আর কিছু লাগবে না। ভক্তরা সাধারণত কোনো জড়জাগতিক বর কামনা করে না, তারা ভক্ত নয়, তারা শুদ্ধ নয়। যারা শুদ্ধ ভক্ত কোনো কিছু কামনা করবে না, কেবল সেবা করবে। কেন? ভক্ত হচ্ছে সেবক। সেবক মানে সেব্যের তুষ্টি বিধান করবে। সেব্য হচ্ছেন জগন্নাথ কৃষ্ণ ভগবান, তার সন্তুষ্টি বিধান করবে সেবক। তাই নারদ মুনি বলেন, না আমার কোনো বর লাগবে না, আমি তো ব্যবসায়ী নয় যে পাটুয়ারি বুদ্ধি করব, কিছু নিব আপনার কাছ থেকে সেবা করে, আমি কিছু চাই না। কিন্তু আমার কেবল নারায়ণের প্রভুর একটু প্রসাদ, এক কণা প্রসাদ, এই অভিলাষ, আর কিছু চাই না। তখন পার্বতী মাতা, দুর্গা মাতা তিনি খুব দুঃখিত হয়ে গেলেন। লক্ষ্মী মাতা বৈকুণ্ঠে লক্ষ্মী মাতা খুব দুঃখিত হলেন, বলে, নারদ তুমি আমার অনেক সেবা করলে, আমি তোমাকে নারায়ণের প্রসাদ দিতে অক্ষম, বলে তাহলে আমার কিছু লাগবে না। তখন লক্ষ্মী মাতা তিনি সংকল্প করেছিলেন নারদকে দিবেন যা চাইবে, কিন্তু এখানে তার সংকল্পটা ভঙ্গ হয়ে যাচ্ছে, দিতে পারছেন না। কারণ নারায়ণের নির্দেশ ছিল তার উচ্ছিষ্ট প্রসাদ কাউকে না দিতে। তখন লক্ষ্মী মাতা খুব দুঃখিত মনে ঘরে গিয়ে শুয়ে থাকলেন। তখন নারায়ণ খুঁজে খুঁজে দেখছেন মান ঘরে লক্ষ্মী মাতা আছেন, অভিমান করে। তখন লক্ষ্মী মাতা তার কেশগুলি আলুলায়িত হয়ে আছে এবং সেখানে খুব অভিমান বশত একদম মান করে আছেন। তো নারায়ণ গিয়ে তাকে বললেন, তোমার কি অভিলাষ, তুমি কেন মান করেছ? আমি এই রকম রূপে তোমাকে দেখতে চাই না, তুমি সুন্দর সজ্জায় সাজো, আর বলো তোমার অভিলাষ। আমি অঙ্গীকার করছি, সংকল্প করছি, ত্রিবার সত্য বলছি, আমি পরিপূর্ণ করব। তখন বললেন লক্ষ্মী মাতা যে আপনি যখনই সংকল্প করেছেন, আমিও সংকল্প করে সংকল্প থেকে বিচ্যুত হয়েছি, তাই আমার খেদ, আপনি যেন সেরকম না করেন। বলে, না আমার সংকল্প অবশ্যই পরিপূর্ণ হবে। বলে কি? না, নারদ মুনি আমার সেবা করেছে, আমি তাকে বর দিতে চাইলাম, ও কিছু বর চাইল না। বললো আমি কেবল নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ চাই, আর কিছু চাই না।
তো তুমি তো নিষেধ করেছ তোমার প্রসাদ কাউকে দিতে। তখন নারায়ণ বলেন, এটা তো সামান্য ব্যাপার, আমাকে বলতে পারতো। ঠিক আছে, আগামীকাল ভালো করে রন্ধন করো আর আমাকে নিবেদন করো। আমার আড়ালে গোপনে আমার সেই থালা থেকে আমি যখন প্রসাদ পেয়ে চলে যাব, তোমার জন্য তো থাকে, আর তুমি করবে না, সেখান থেকে একটু নিয়ে নারদকে দিয়ে ব্যাস, সন্তুষ্ট। তখন সঙ্গে সঙ্গে লক্ষ্মী মাতা আনন্দে সজ্জা করে, তারপরে রন্ধন করে ভোগ লাগালেন নারায়ণকে। তারপরে নারায়ণ সেই প্রসাদ পেলেন, কিছু রেখে দিলেন, আর নারদ মুনিকে গোপনে গিয়ে একটু প্রসাদ নিয়ে লক্ষ্মী মাতা নারদকে দিলেন। নারদ মুনি যেই সে হাত থেকে প্রসাদ নিয়েছেন, তখন প্রেমে বিহ্বল হচ্ছেন, ঢলঢল করছে। যেই মুখে দিয়েছেন উদণ্ড নৃত্য করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, এইভাবে দুই হাত তুলে উদণ্ড নৃত্য করে প্রেমে বিহ্বল হয়ে কোথায় গিয়ে ঘুরছেন কিছুই বুঝতে পারছে না। স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় এই নাম গানে মত্ত হয়ে আছে। ঘুরতে ঘুরতে কৈলাস লোকে চলে গেছে। কৈলাসে যেখানে শিব পার্বতী থাকেন, তো সেখানে শিবজি দেখছে আমার দাদা নারদ মুনি শিবের দাদা হয়। কেন? ব্রহ্মার মানস পুত্র রূপে প্রথমে নারদ মুনি এসেছেন চতুর্কুমারের পরে। তখন এই নারদ মুনি পরে এসেছেন, আগে নারদ মুনি, তারপরে চতুর্কুমার, তারপরে শিবজি। নারদ ব্রহ্মাজি যখন চতুর্কুমারকে বললেন বিবাহ করতে, তারা প্রত্যাখ্যান করলেন। তখন ব্রহ্মা ক্রোধান্বিত হয়েছিলেন, তাই ক্রোধবশত তাই কপাল থেকে ছিটকিয়ে রুদ্র শিবজি রুদন করতে করতে সেখানে বেরিয়েছিলেন। সেই জন্য শিবের বিভিন্ন আবির্ভাবের কারণ ভিন্ন ভিন্ন কল্পে, সেই জন্য শিবকে রুদ্র বলা হয়। একাদশ রুদ্র রূপে তিনি প্রতিষ্ঠিত হলেন। সেই জন্য তমগুণের অধিষ্ঠাত্রী দেব, তিনি মহাজন। তখন তাই জন্য শিবজি হচ্ছেন, মানে নারদ মুনি হচ্ছেন শিবের দাদা আর বন্ধু। তখন শিবজি নারদ মুনিকে একদম ধরেছেন জোরে, দাদা তোমার এত আনন্দ ইতিপূর্বে আমি কোনোদিন তোমাকে দেখিনি। তুমি নাম করছো আর কিভাবে এত নৃত্য করছো, প্রেমে বিহ্বল হয়ে যাচ্ছ, তা আমি তার কারণ জানতে চাই। তখন বলছে, কি বলবো শিবজি, তুমি আর বন্ধু তো, তোমাকে না বলে থাকতে পারছি না। এক কোনা নারায়ণের প্রসাদ পেয়েছিলাম, সেটা আমি লক্ষ্মী মাতা থেকে নিয়ে গিয়ে গ্রহণ করেছি, আর তখন থেকে আমার এই অবস্থা। তখন নারদ মুনি এই কথা শুনে শিবজি হেভি রেগে গেছে। তুমি না আমার বন্ধু, তুমি না আমার দাদা, তুমি স্বার্থপর হয়েছ, তুমি নারায়ণের প্রসাদ একা খেয়ে নিয়েছ, এটা আমি বরদাস্ত করবো না, সহ্য করবো না। তখন বলে, দেখো আমি তো একটু পেয়েছিলাম। তখন দেখি তখন হাত দেখছে শিবজি, দেখছে নখের কোনায় ডগাতে একটু মহাপ্রসাদ লেগে আছে। শিব যখন নিয়েছিলেন, নারদ নিয়েছিলেন, তার নখের গোড়ায় একটু মহাপ্রসাদ লেগে আছে। তখন শিবজি কি করেন, ওটাকে চিমটিয়ে নিয়ে যেই দিয়েছেন, যেই মুখে দিয়েছেন, তখন সে একদম উদণ্ড নৃত্য শুরু করে দিয়েছেন। প্রলয়ের সময় যে তাণ্ডব নৃত্য হয়, তখন শিব একদম ওইরকম উত্তাল তরঙ্গ নাচে। শিব আর নারদ দুইজন কৈলাসে এমন প্রেমে গড়াগড়ি যাচ্ছে, নাচছে, কৈলাস লোক এবারে ঢলমল ঢলমল করছে। সঙ্গে সঙ্গে পার্বতী মাতা কি হলো, এখন তো প্রলয়ের টাইম আসেনি, শিব কেন এত উদণ্ড নৃত্য করছে? আবার এসে দেখছে নারদ মুনির সঙ্গে এই দুই বন্ধু কি করছে, সংসারকে ধ্বংস করে দিবে, এখন তো টাইম হয়নি। তখন পার্বতী মাতা গিয়ে তার স্বামী শিবকে একদম ধরেছে জোরে, হে না, এইরকম অবস্থা কেন আজকে তোমরা দুই বন্ধু করছো, এখন তো ধ্বংসের টাইম হয়নি। তখন পার্বতী মাতাকে শিবজি বললেন, দেখো পার্বতী, এই গোপন জিনিসটা তুমি শোনো। আজকে আমি আমার বন্ধু দাদা নারদ থেকে নারায়ণের প্রসাদ এক কোনা পেয়েছিলাম। সে আনন্দে উৎফুল্ল হয়ে শিবজি একদম
হাসতে হাসতে আনন্দে একদম সেই প্রসাদ পাওয়ার এই ফল, এই প্রেমে গড়াগড়ি যাওয়ার ফল, হরি বল বলে নৃত্য করছে একদম। তখন সঙ্গে সঙ্গে পার্বতী একদম গেছেন খেপে। হাত পার্বতী এত রেগে গেছেন, বলছে তুমি না আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, ওই প্রসাদের অর্ধেক ভাগ আমার ছিল, আর তোমরা দুই বন্ধু স্বার্থপর আমাকে বঞ্চিত করেছ। নারদ করলো শিবজি, তুমি আমার স্বামী হয়ে কি করে আমাকে তুমি দেখলে না? অর্ধাঙ্গিনী রূপে আমার এক কণা প্রসাদের ভাগ ছিল, তুমি কেন দিলে না? তখন শিব পার্বতী রেগে একদম চলছে, কম্পমান হচ্ছে। আজ আমি সমস্ত জগৎবাসীকে যতদিন এই মহাপ্রসাদ না প্রদান করছি, ততদিন আমি ধ্যান থেকে উঠবো না। তখন ধ্যানে একবারে বসে গেল। তখন তার ধ্যান এমন ভাবে হচ্ছে, আস্তে আস্তে তার শরীর থেকে অগ্নি বিচ্ছুরিত হতে লাগছে। তোমার স্বর্গ মর্ত পাতালের মানুষেরা থরহর হচ্ছে। তখন সব দেবতারা ছুটে এসছে। তখন দেবতারা শান্ত করতে বলছে, শিব শান্ত হতে বলছে, কিছুতেই শুনছে না পারবে। সঙ্গে সঙ্গে সবাই নারায়ণের কাছে গেছে, ত্রাহিমাম ত্রাহিমাম। সবাই যখন দেবতারা বিপদে পড়ে, তখন ক্ষীর সমুদ্রে বিষ্ণুর কাছে সবাই যায়, ক্ষীরোদকসাই বিষ্ণুর কাছে। তখন এই ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্র রয়েছে, শ্বেতদ্বীপ, যেখানে ক্ষীরোদকসাই বিষ্ণু পালনকর্তা বিষ্ণু রূপে থাকেন। আর সেই বিষ্ণুর কাছে সব দেবতারা গিয়ে ত্রাহিমাম ত্রাহিমাম করছে, রক্ষা করুন। তাহলে দেবতারাও রক্ষাকর্তা নয়, তো বিষ্ণু কেবল রক্ষাকর্তা। তাই দেবতারা সবাই গিয়ে প্রার্থনা করলেন। তখন ভগবান বিষ্ণু আসলেন, পার্বতীকে বললেন, পার্বতী তোমার ধ্যান ভঙ্গ করো, তুমি এইভাবে জগতের জীবের অকল্যাণ ঘটছে, সবাই কষ্ট পাচ্ছে তোমার এই উত্তাপে, তুমি বলো তোমার কি অভিপ্রায়? অবশ্যই আমি সেই অভিপ্রায়কে পূর্ণ করব। তখন পার্বতী বললেন, আপনি সংকল্প করুন ত্রিবার। তো নারায়ণ বিষ্ণু ত্রিবার সত্য সংকল্প করলেন, বলেন, হে প্রভু, এই জগতের সমস্ত জীব আমার সন্তান রূপে, সমগ্র বিশ্ববাসী সমস্ত জগৎবাসী যাতে তোমার প্রসাদ পায়, সেটা আমার অভিলাষ। তখন নারায়ণ বললেন, এখন নয়, এই মহাপ্রসাদ কলিযুগে আমি জগন্নাথ স্বরূপে, আমি চতুর্ধা মূর্তিতে দারু ব্রহ্ম রূপে আবির্ভূত হব। সেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন চক্র রূপে সেই উৎকল রাজ্যে নীলাচল ক্ষেত্রে সেখানে আমি বিদ্যমান হব। আর সেখানে সমস্ত দেবগণ উপস্থিত থাকবেন। আর হে পার্বতী, তুমি বিমলা নামে সেখানে থাকবে। আমাকে প্রথমে ভোগ লাগবে, সেটি হবে প্রসাদ। আর সেই প্রসাদ প্রথম প্লেট থেকে তোমার কাছে যাবে প্রথম। তখন তুমি সেটা যখন গ্রহণ করবে, সেটা হবে মহাপ্রসাদ। জয় মহাপ্রসাদ কি? তাহলে কার দ্বারা আমরা মহাপ্রসাদ পাচ্ছি? পার্বতী দুর্গা মাতার দ্বারা। এখন মানুষ দুর্গা পূজা করে, দেবদেবী পূজা করে, কি করে? বলি দিচ্ছে। বলি প্রথা কলিযুগে নেই। দেবতারা বলি গ্রহণ করে না, ভূত প্রেতরাই বলি খায়। এই জন্য আমরা ভূত প্রেতের মতো আচরণ করি, বলি করে মাংস খেয়ে, মদ খেয়ে। মানুষ যারা দুর্গা কালীর নামে, শিবের নামে গাঁজা দিয়ে তাই মাতলামি করে, পাগলামি করে, তাই ভূত প্রেতের মতো উৎপাত সৃষ্টি করে। এটা মানুষ জানে না। দেবতারা কখনো শিবজি তমগুণের অধিষ্ঠাত্রী দেব, কিন্তু তিনি গাঁজা খেলেও বিষ খেয়েছেন। তার মানে নয় আমি গাঁজা খাবো বা বিষ খাবো। গাঁজার নামে, শিবের নামে আমরা পাগলামি করছি, মূর্খামি করছি। আর কালীর কাছে বলি দিয়ে, কালী মাতা বলি গ্রহণ করেন, উনি মাতা। মা কখনো তার সন্তানকে গ্রহণ করে না। যারা জিহা লালসায় উদ্রিক্ত ভাবে তমগুণে রজগুণে আসক্ত, সেখানে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কালী মাতার কাছে সাক্ষী রাখার জন্য যে পাঠাকে বলি দিতে হবে, সেটা বলি দিয়ে বলতে হবে, হে মাতা, আপনি তমগুণের অধিষ্ঠাত্রী দেব, বিষ্ণুর অংশ, তো আপনি সাক্ষী থাকুন। আমি এই জুহা লালসায়
আজ এই পাঠাকে তোমার সামনে এক কূপে কাটছি, পরে ও আমাকে কাটবে। তার এই জুহা লালসাকে প্রশমিত করতে একটা লাইসেন্স মাত্র শাস্ত্রে দেওয়া হয়েছে, যে যাতে কালী মাতা সাক্ষী, তখন বলবে আমি তোমাকে কাটছি, পুনরায় সে আমাকে কাটবে, এই বলে কালীকে সাক্ষী রাখবে। তখন কালী মাতা সাক্ষী থাকবেন, তিনি গ্রহণ করেন না, তার ভূত প্রেতরা খায়। আর যারা এরকম ভূত প্রেতের মতো মানুষ রূপ ধারণ করে আছে জিহা লালসায়, যেমন মানুষ মারা গেলে, আত্মা চলে গেলে সেই দেহকে সব বলা হয়, মৃত শরীর বলা হয়। তো একটা পাঠা, একটা ছাগল, মুরগি, মাছ, কি বলে মুরগি, যে কিছু জীবকে আমরা হত্যা করি, সেখানে আত্মা চলে গেলে ওটা সব হয়ে গেল। এই জন্য মানুষ যখন কেউ মারা যায় বলে অশুচি পালন করো, তার মানে তোমার বাবা মা মারা গেছে, সব হয়ে গেল এই শরীরটা, তার মানে এই শরীরটা অশুচ হয়ে গেল। আত্মা চলে গেল, তখন বাবার শরীরটা অপবিত্র হয়ে গেল, তার মানে স্পর্শ করা, সেই স্থানে যেখানে ছিল সেখানে গঙ্গা জল দেওয়া, সেখানে গোবর দিয়ে লেপা, স্নান করে আসা বাড়িতে তাকে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া সবটাকে, তার মানে নিজের বাবাও অপবিত্র। সেই জন্য ব্রাহ্মণ বলে তোমার বাবা মারা গেছে, এখন অশুচি হয়ে গেল, তুমি এই বাড়িটা অশুচ পালন করো। তার মানে কি অশুচ করবে না, বাবা যেমন আত্মা চলে গেল সেখানে সব হয়ে গেল, তোমরা এই যে সব খাও, মাছ মাংস, যেগুলো আত্মা নেই সেগুলি এখন থেকে খাবে না, এই সবগুলি খাবে না, তাই অশুচি পালন। তার মানে তোমরা সব অশুচি, শুচি হও, এইগুলি পালন করার জন্য মৎস্য মাংস খেও না। এটা বাবা মা মারা গেলে এটি পালন করে কিনা, হ্যাঁ কিনা, কেন করে কেউ জানেন, তার কারণ এটি। তার মানে এখন মানুষ স্কুল কলেজ ডিগ্রি ইউনিভার্সিটি করছে, কি খাচ্ছে, তার মানে সবগুলি থাকে শ্মশানে, এখন বাড়িটা শ্মশান, তাই তো উৎপাত হবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা মারামারি ঝগড়াঝাটি, সংসারে যন্ত্রণা। তার কারণ হচ্ছে সব মানে শ্মশান বাড়িটা হয়ে গেছে। সেজন্য প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে সারা বিশ্বের লোককে এই শ্মশান থেকে মুক্ত করেছেন, মন্দিরে পরিণত করেছেন, প্রত্যেক বাড়িকে মন্দির করতে বলেছেন। মন্দির মানে মনকে ধীর করা। এই জন্য আপনারা দেখবেন ইস্কনের অনেক ভক্ত এখানে আছে, এইসব ভক্তরা এসছে বিভিন্ন জায়গা থেকে। এখানে আমাদের অনেক ভক্ত আছে যারা এখানে মন্দির এই জগন্নাথের রথযাত্রা উৎসব করছেন। আর এখানে পাশেই আমাদের মঙ্গলময়ী মাতাজি আছে বাড়ি, উনি এখন বিশপুরিয়ায় থাকে, বাবের গ্রামে থাকে। তো এখনো দেখছি এসছেন, মাতাজিকে দেখতে পাচ্ছি। এই মাঠে আগে উনি অর্গানাইজ করে বড় প্রোগ্রামও করেছেন। তো এখানে অনেক ভক্ত আস্তে আস্তে এই বর্ধমানে রয়েছেন। আমাদের পেমরাতে, বর্ধমানে যে পেমরা গ্রাম আছে, ওখানে আমাদের মানিক ব্যানার্জি, তার আগের নাম, তিনি দীক্ষা পেয়েছেন। তিনিও ওখানে কিছু জমি দিয়েছেন ইস্কনকে মন্দির করার জন্য। ইস্কন পেমরা বর্ধমান, সেখানে মন্দির হবে, সেখানে জায়গা নিয়ে এখন সেবা হচ্ছে, প্রচার হচ্ছে। ওই মন্দিরের পক্ষ থেকে এখানে রথযাত্রা উৎসব হচ্ছে, ইস্কন পেমরা বর্ধমান রথযাত্রা মহোৎসব। সেখানে আমাদের কোঅর্ডিনেটর সুবর্ণ সেন দাস অধিকারী, উনি শিক্ষক, তিনি গলসিতে বাড়ি, তিনি একটা হাই স্কুলের জিওগ্রাফি শিক্ষক। এবং গলসিতে আমাদের অনেক ভক্ত আছে, ব্রাহ্মণ পরিবার আছে গলসিতে, তারা ছেলে বাবা, এবং ওখানে অনেক গলসিতে ভক্তি প্রচার করছে সেই ভক্তরা। তো তারা আস্তে আস্তে ভক্ত হয়ে যাচ্ছে। তাদের বাড়ি যাবেন, প্রভুপাদ যে বলেছেন, শাস্ত্রে বলা হয়েছে যে প্রতি ঘরে ঘরে মন্দির হবে। আর সেই মন্দির আজকে ইস্কনের দ্বারা তৈরি হচ্ছে, তারা করছে। বাড়িতে যাবেন, প্রত্যেক বাড়িতে রাধা কৃষ্ণ, গৌর নিতাই, জগন্নাথ। আমাদের একজন ভক্ত নিত্য নাড়ু গোপাল, সবাই চিনে নাড়ু গোপাল। এখানে অনেকেই সবাই প্রত্যেক ভক্ত বিভিন্ন সেবা করছেন জগন্নাথের। আমাদের এক ভক্ত জগন্নাথ দিয়েছেন, কেউ জগন্নাথের ড্রেস, বিভিন্ন রকম ভাবে এখানে যে উৎসব হচ্ছে, আপনারা স্থায়ী অধিবাসীরা বিভিন্ন সেবায় যোগদান করেছেন। চাল ডাল তরি তরকারি বিভিন্ন রকম অর্থ দিয়ে এই বিভিন্ন উৎসবের যে সমস্ত আয়োজন, প্যান্ডেল করা, গুন্ডিচা মন্দির করা, এখানে প্রসাদ বিতরণ করা, রথ তৈরি করা, সমস্ত
কিছু আয়োজন এখানে প্রেমরা মন্দির থেকে স্থানীয় আদিবাসী ভক্ত এবং স্থানীয় বর্ধমান শহরের মানুষেরা সাহায্য করছেন এবং আমাদের বিধায়ক মহাশয়ও তিনি সাহায্য করছেন। আর আমাদের প্রশাসন মণ্ডলী আইসি মহাশয় তিনিও অনেক সুন্দরভাবে ব্যবস্থা, যাতে রথ সুন্দরভাবে চলে তার সুন্দর রাস্তা সুগম করে দিয়েছেন। এইভাবে আজকে এই রথযাত্রা উৎসব হচ্ছে। এই জন্য বাড়িতে বাড়িতে মন্দির করা দরকার। মন্দির শব্দের অর্থ হচ্ছে মনকে ধীর করা। সেজন্য এই জগন্নাথ প্রসাদ আজ সারা বিশ্বের মানুষ গ্রহণ করছে। তো কিভাবে? এই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ। তিনি প্রথম ইস্কনে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করলেন সান ফ্রান্সিসকোতে। সেখানে জগন্নাথ নিজে প্রকাশ হয়েছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 1967 সালে প্রভুপাদ 1965 সালে আমেরিকা গিয়েছিলেন জলদূত জাহাজে কালকাটা থেকে। সেখানে গিয়ে একটা পার্কে বসে কেবল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন ধীরে ধীরে। প্রভুপাদ প্রথমে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে, সেখানে গিয়ে এই হরিনাম একটা পার্কের নিচে বসে একা একা কীর্তন করেছেন। সেখানকার ছেলেমেয়েরা সব হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। মানুষ ভাবে টাকা পয়সা থাকলে, ইন্দ্রিয় ভোগের বস্তু থাকলে, গাড়ি বাড়ি থাকলে সুখী হবে, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ মুক্ত হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, যাদের সুন্দর স্ত্রী আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তারা সুখী আছে কিনা বুকে হাত দিয়ে বলুন। টাকা পয়সা, সুন্দর স্ত্রী, গাড়ি বাড়ি, বৈজ্ঞানিক উন্নতি কখনো আপনাকে সুখ দিতে পারে না। যদি দিত আমেরিকার ছেলেমেয়েরা পেতেন। তাদের টাকা পয়সার অভাব নেই, তো সেই সব ছেলেমেয়েরা হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠায় হিপি হয়ে গেছে আর সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। আজকে একটা মেয়েকে ধরছে, তার সাথে অবৈধ ক্রীড়া করছে, আবার আরেক ছেলে আরেক মেয়ে, এরকম প্রতিদিন সে ভাবছে এটা মনে হয় সুখ হবে, কিন্তু সুখ হয়নি। তাই প্রভুপাদ যখন হরিনাম কীর্তন শোনালেন এবং সেখানে ভগবানের নিবেদিত শাক সবজি ফলমূল ভোগ লাগিয়ে প্রসাদ দিতেন, ওই শাক সবজিরও প্রাণ আছে, ওটাও জীব হত্যা। কিন্তু গীতায় কৃষ্ণ বলেছেন এই শাক সবজি আমাকে নিবেদন করে যদি কেউ প্রসাদ খায়, যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয়ী, সম্পূর্ণ পাপ থেকে সেই ভক্ত মুক্ত হয়। সাধু যিনি ভগবানের নিবেদিত প্রসাদ খাবেন। কেবল সন্ন্যাসী সাধু সেজে বিশ্বের প্রচারক রূপে গ্রহণ করলে বিশ্ববাসী প্রতিষ্ঠা নিলে হবে না। সাধু সন্ন্যাসী শিখাবে প্রসাদ খাওয়া, কিন্তু আজকাল সাধু সন্ন্যাসীরা নাম নিচ্ছে বিশ্ব প্রচারক রূপে, কিন্তু মদ মাংস এসব ছাড়েনি। তারা সাধু নয়, তারা প্রচারক, ভণ্ড। সেই রকম সাধুদের আমরা বাহাবা করছি। সাধু যে গীতায় কৃষ্ণ বলেন মুচ্ছন্তে সর্বকিল বিষয়, যিনি পাপ থেকে মুক্ত, কি না যজ্ঞাশিষ, যজ্ঞ মানে বিষ্ণু, তাকে নিবেদিত শাকসবজি যে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ যখন কেউ গ্রহণ করবে তিনি পবিত্র হবেন, তিনি পাপ মুক্ত হবেন। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ এই শিক্ষা প্রদান করেছেন। সেজন্য এই জগন্নাথ বিগ্রহ রূপে একবার প্রভুপাদ সেখানে 1967 সালে 65 সালে উনি আমেরিকা গেলেন আর একসাথে হরিনাম প্রচার করে প্রসাদ বিতরণ, হরিনাম বিতরণ করলেন। তখন এইসব ছেলেমেয়েরা তারা বুঝতে পারলো যে আসলে আমরা কেন, দুঃখের কারণ কি। তখন তারা বুঝলো যে আসলে আমরা ভগবানকে ভুলে গেছি, আমাদের যে সেব্য ভগবান তাকে ভুলে গেছি। আত্মার ধর্ম ভগবানের সেবাতে যুক্ত হওয়া, ধর্ম মানে ভগবানকে বুঝা, তার সেবাতে যুক্ত হওয়া। তো প্রভুপাদ এই প্রসাদ হরিনামের মাধ্যমে হৃদয়ের আয়নাকে পরিষ্কার করে দিলেন। প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন তোমরা সুখী? বললো আমরা যখন চুরস গাঞ্জা আফিম এসব খেয়ে পড়ে থাকি ভূত হয়ে,
তখন দুঃখটাকে ভুলে থাকি, কিন্তু যখন এই নেশাটা কেটে যায় আবার হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে জর্জরিত হয়। তার মানে বুঝুন, তার মানে নেশাও আপনাকে মুক্ত করাতে পারবে না। আপনি নেশা কেটে যাবে, আবার হতাশা, উৎকণ্ঠা। তাহলে মানুষ এই মদ গাঁজা খায় কেন? না নিজের দুঃখ ভুলতে পারছে না। স্ত্রী থেকে, স্বামী থেকে, পুত্র কন্যা থেকে, রাজনৈতিক দল থেকে, প্রতিবেশী থেকে অনেক দুঃখ যন্ত্রণা আমরা পাই। তাই ভোলার জন্য মানুষ বাড়িতে বাড়িতে সরকার দ্বারে মদ পাঠিয়ে দিচ্ছে, মদের আড়ত খুলে দেওয়া হচ্ছে, আরো মানুষকে প্রতারণা করার জন্য, মানুষকে আরো নিচে নামিয়ে দেওয়ার জন্য। রাজা এরকম করবে না। রাজা হচ্ছে পিতার মতো, মাতার মতো, পুত্র কন্যাকে সর্বদা মুক্ত করবে অধর্ম থেকে। সেজন্য বাবা মা, রাজা, স্কুলের শিক্ষক, তারাও দেবতারা পর্যন্ত ভক্তি দান করা উচিত। না হলে সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই রাজা রাজা নয়, সেই শিক্ষক শিক্ষক নয়, সেই গুরু গুরু নয়, সেই দেবতা দেবতা নয়, যে শুদ্ধ ভক্তি দান করে না, পাপ কর্ম থেকে মুক্ত করতে শিখায় না। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা একজন সেনাপতি ভক্ত রূপে বিশ্বে সারা বিশ্ববাসীকে এই কৃষ্ণ ভক্তি দিলেন, প্রসাদ আর হরিনাম অমূল্য সম্পদ। সেজন্য আজ এই সান ফ্রান্সিসকোতে জগন্নাথ সেখানে নিজে প্রকাশ হয়েছে 3 ইঞ্চ বিগ্রহ, এইভাবে 3 ইঞ্চ ছোট্ট একটি কালো বিগ্রহ। একটা বিদেশি মাতাজি প্রভুপাদ থেকে দীক্ষা নিয়েছে, জানে না এই বিগ্রহটা কি। এটা দোকান ঘরে গিয়েছেন, দেখছে ওই বিগ্রহ তাকে ডাকছে, যেন আকর্ষণ করছে। তিনি গিয়ে দোকান ঘরে না বলে ওইটাকে তুলে নিয়ে বলছে, এটা আমার গুরুদেবকে দিব। কেন? এটা আমাকে ডাকছে, এটা আমার গুরুকে দিব। জানে না এটা কি। কেন? তখন 67 সালেও বিদেশে অত প্রচারও হয়নি। 65 সালে প্রভুপাদ গিয়েছেন এবং 66 সালে ইস্কন প্রতিষ্ঠা করেছেন। আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে গীতা ভাগবতের কথা, চৈতন্য চরিতামৃত পড়ছে, গৌরনিতায় সেবা করছে, আলেখ্য মানে ছবি দিয়ে, রাধা কৃষ্ণ ছবি দিয়ে পূজা করছে। কেউ জানে না জগন্নাথটা কি। তো তখন এই জগন্নাথ বিগ্রহ ব্যাগে পুরে, তার মানে চুরি করার মতো, সেখানে টাকা পয়সা না দিয়ে দোকানে নিয়ে চলে এসছে। প্রভুপাদ তখন কয়েক ভক্তকে নিয়ে ভাগবত বলছেন। মাতাজি এসে ব্যাগ থেকে বের করে টেবিলে রেখে দিয়েছে। তখন প্রভুপাদ অবাক হয়ে গেছেন, আশ্চর্য, জগন্নাথ কি করে বিদেশে আসলেন? তাহলে যে জগন্নাথ মানে যে জগতের নাথ, তিনি যে সর্বত্র রয়েছেন প্রমাণ করালেন। তখন প্রভুপাদ জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে চিৎকার করে সেখানে প্রণাম করলেন। আর তখন সব ভক্তরা আশ্চর্য, প্রভুপাদ কাকে প্রণাম করছে, কে এই জগন্নাথ, কি ব্যাপার? তখন প্রভুপাদ এই জগন্নাথের যে প্রকাশ, কেন কৃষ্ণের এইরকম রূপ, সেইগুলি তিনি বললেন। এটা অনেক সময় যাবে, আমি বলবো না। পরে যদি কেউ ভক্তরা আসবে, জগন্নাথ এইভাবে কেন রূপ হয়েছে এবং প্রভুপাদ সেই রূপ সম্বন্ধে সেই বিদেশি ভক্তদেরকে বললেন। আর বললেন, তোমাদের মধ্যে কেউ কার্পেন্টার আছে, কাঠের কাজ করে, এই জগন্নাথ 3 ইঞ্চের জগন্নাথের স্বরূপে বড় বড় বিগ্রহ নিম কাঠ দিয়ে প্রতিষ্ঠা করো। আর সেই মাতাজিকে প্রভুপাদ বললেন যে, তুমি এই যে কালো বিগ্রহটা নিয়ে এলে জগন্নাথকে, সেখানে পাশে আর কিছু ছিল? বলছে, হ্যাঁ, 2টা ছিল, একটা হলুদ আর একটা সাদা। তখন প্রভুপাদ তো ভক্তদের যখন বুঝে গেল যে জগন্নাথ স্বয়ং কৃষ্ণ ভগবান বিগ্রহ রূপে, তখন সেই মাতাজির সঙ্গে আরো ভক্তরা গেলেন। আর ওই দোকান ঘর থেকে ওই সাদা আর হলুদ, সাদা হচ্ছে বলরাম জগন্নাথের বড় ভাই, আর হলুদ রঙের মেয়েটি হচ্ছে জগন্নাথের বোন সুভদ্রা। সুভদ্রা যোগমায়ার অবতার, বলরাম হচ্ছেন আদি গুরু, ভক্তির বল দান করেন। আর জগন্নাথের নাম হচ্ছে কৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ করে। তাই ওই মাতাজিকে আকর্ষণ করে সারা বিশ্বে আজকে জগন্নাথের বিগ্রহ রয়েছে। আর এই রথযাত্রা ইস্কনের দ্বারা প্রচার হচ্ছে। প্রভুপাদ এই শিক্ষা তিনি দিয়ে গেছেন সারা বিশ্ববাসীকে। তাই ইস্কনের প্রথম বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে পাশ্চাত্য দেশে সান ফ্রান্সিসকোতে। ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আর রাম লক্ষ্মণ সীতা হনুমান, তারপরে নিতাই গৌর আর রাধা কৃষ্ণ, এইভাবে ভগবত স্বরূপে যে বিগ্রহ প্রভুপাদ সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন। আদর্শ গুরু
যিনি আচার্য হবেন তিনি ভগবানের সেবা শিখাবেন। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি ভগবানের প্রিয় প্রতিনিধি সেনাপতি ভক্ত রূপে সারা বিশ্ববাসীকে কৃষ্ণ জগন্নাথকে দান করে সকলের কত উপকার করেছেন। এই ভারতবর্ষ থেকে গিয়ে, বাংলা থেকে গিয়ে, সেখানে পাশ্চাত্য দেশে সবাই চৈতন্য চরিতামৃত পড়ে বাংলাতে, সারা বিশ্বের মানুষ বাংলা সংস্কৃতি গায়। আমাদের বেঙ্গলের মানুষ চৈতন্য চরিতামৃত পড়ে না। কিন্তু আপনারা ইস্কনের যে কোনো বিদেশের যে কোনো দেশে গিয়ে ইস্কন মন্দির বা ইস্কনের ভক্ত বাড়ি, যারা চাকরি ব্যবসা করে কিছু ত্যাগ করতে হয় না, কেবল শাস্ত্রের শিক্ষা অনুসারে আমাদের ভগবানের নাম করা, ভগবানকে নিবেদিত প্রসাদ খাওয়া, আর সব কর্ম ভগবানের সেবাতে যুক্ত করা। রান্না করবেন শাক সবজি, ভগবানকে নিবেদন করে প্রসাদ সেবা করবেন। যেমন এখানে রান্না হচ্ছে, ভোগ লাগছে, আপনারা চাল ডাল তরকারি দিয়েছেন, আর এখানে জগন্নাথকে আমাদের পূজারীরা ভোগ লাগিয়ে আবার সেটাকে বিতরণ করছে। সেই প্রসাদ যখন আমরা পাবো তখন ভক্তি সূচনা হবে, হরিনাম করব, ভক্তি হৃদয়ে প্রবেশ করবে এবং হৃদয় আয়না পরিষ্কার হয়ে আমরা জানবো এই দেহ আমি নয়। সবাই আমরা বলি আমার দেহ। কয়জন আমি দেহ বলেন? হাত তুলুন দেখি। আমি দেহ। কয়জন আমি দেহ বলেন? সবাই কি বলেন? আমার দেহ, আমার মাথা, আমার হাত, আমার পা। আমি দেহ বলি না কেউ, আমি হাত বলি না কেউ। তাহলে আমি কে? এই জিনিস ছিল প্রভুপাদ গীতা ভাগবত থেকে হরিনাম প্রসাদ দেওয়ার মাধ্যমে মানুষের হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে গেল। আর সেই আয়নায় যারা লাইট জ্বললো, নিজের মুখটাকে দেখলো, সেই ভগবানের নাম, বাবার নাম। আপনারা যে পরিচিত হন সারা বিশ্ব জগতে, কোনো জায়গায় গেলে আপনার পরিচয়টা আপনার নামের দ্বারা হয় না, আপনার বাবার নামের দ্বারা আপনি পরিচিত হন, হ্যাঁ কি না? ঠিক সেই রকম আমি নিজে পরিচিতি হব, আমার জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। সেজন্য সুপুত্র হতে গেলে পিতার নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপ করবেন, কীর্তন করবেন, ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে শুনে শুনে বলবেন, আর ক্রমে ক্রমে বলবেন। আস্তে আস্তে সপ্তাহে একদিন করে প্রসাদ সেবা করুন। প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছেন, খান, কিন্তু মাঝে মাঝে প্রেমরা ইস্কন মন্দির আছে, সেখানে চাল ডাল তরকারি নিয়ে চলে যাবেন। বলবেন প্রভু আজকে একটু ভোগ লাগে, আমাদের প্রসাদ দিন। বা ভক্তদেরকে ডাকবেন, আমার বাড়িতে এসে একটু কীর্তন করে, গীতা ভাগবত পড়িয়ে আমাদের একটু ভোগ রন্ধন করে প্রসাদ দিন। আপনি চাল ডাল ব্যবস্থা করবেন, আর সেগুলি লক্ষ্মী সমস্ত সম্পত্তি ভগবানের ভোগ্য। তাই ভক্তরা সেটা রান্না করে ভগবানকে নিবেদন করে, আপনারা সবাই প্রসাদ পাবেন, তখন হৃদয় আয়না পরিষ্কার হবে। এভাবে ইস্কন নাম হট প্রচার হচ্ছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে। 10-5 মিলে আপনারা দ্বারে দ্বারে এক পাড়াতে পাড়াতে সাধু সঙ্গ করার চেষ্টা করুন। ইস্কন প্রেমরা বর্ধমান যে মন্দির আছে, সেখান থেকে আমাদের ভক্তরা শেখাচ্ছেন, আপনারা আমন্ত্রণ জানাবেন। এখানে আমাদের কি নাম, সত্যধর্ম অচ্যুত দাস ব্রহ্মচারী ওই মন্দিরে থাকেন। আমাদের জেলা প্রচারক সারথী কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি আসেন। তিনি এখানে রথে অনেক ভক্তদের সাথে মিশে বিভিন্ন জিনিস কালেকশন করে এই রথযাত্রা সুযোগ করিয়েছেন। আমাদের সুবর্ণ সেন প্রভু, যিনি কোঅর্ডিনেটর ইস্কন মন্দিরের তত্ত্বাবধায়ক, তিনি পরিচালনা করছেন। এখানে আমাদের বিভিন্ন ভক্তরা বিভিন্ন সেবা সেখানে করছেন। তো আপনারা সেই সব ভক্তদের সঙ্গে যোগাযোগ করুন, এখানে নাম ঠিকানা দিন, এবং আপনারা সহায়তা যদি চান শুদ্ধ ভক্তি লাভ করতে, নিজের বাড়িটা মন্দির করতে, সেটাকে আপনারা শিখুন। মন্দির মানে নয় একদম বিরাট চূড়া বিশিষ্ট মন্দির করতে হবে। আপনার একটা ঘর আছে, আপনি গরিব সাকন্য খান, কিন্তু আপনার একটা ঘরে আপনার পালঙ্ক আছে, খাট, সেখানে আপনি একটা কাঠের সিংহাসন করুন ছোট করে, রাধা কৃষ্ণ জগন্নাথের ছবি রাখুন, তুলসী রাখুন, পরম্পরা রেখে প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করে একটু ধূপ ধুনা দিন, আর শাক সবজি নিবেদন করে খান, ব্যাস। আর প্রতিদিন একটু ছেলে মেয়েকে নিয়ে হরিনাম জপ করুন, গীতা থেকে একটু পাঠ করে ভগবানকে শুনান ভাগবতের কথা। এইভাবে আপনার গৃহস্থ আশ্রম মন্দিরে পরিণত হয়ে যাবে।
আপনাকে বিরাট মন্দির করতে হবে না, মার্বেল পাথর বসাতে হবে না, বিরাট চূড়া বিশিষ্ট কোটি টাকা খরচ করতে হবে না। তার জন্য সম্মিলিতভাবে আপনারা এই প্রেমরাতে মন্দির করুন, নিজের বাড়িতে মন্দির আর বড় মন্দির ওখানে হবে। আপনারা প্রতিদিন বা সপ্তাহে একদিন বিভিন্ন সেবাতে অংশগ্রহণ করবেন। কখনো কখনো আপনারা যখন এরকম ভক্ত হয়ে যাবেন, ওই মন্দিরে গিয়ে আপনি ভগবানের জন্য রান্নাও করবেন, আরতিও করবেন। ওই মন্দিরে আপনার অধিকার থাকবে। ভক্ত হিসাবে আপনি যখন প্রসাদ ভুজি হবেন, হরিনাম করবেন, নিজের বাড়িতে আস্তে আস্তে সুন্দর করে পালন করছেন, সবকিছু কৃষ্ণের জন্য করছেন, তখন ওই প্রেমরা বর্ধমান যে ইস্কন মন্দিরেও আপনারাও সমস্ত সেবার দায়িত্ব পাবেন। সেটাও আমরা আমন্ত্রণ করছি। এখনো আপনারা সেবা করতে পারেন, মন্দিরে একটু ঝাড়ু দেওয়া, একটু বাসন মেজে দেওয়া, ওখানে ফুলমালা গেঁথে দেওয়া, যে কোনো সেবাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আর যখন আবিশুদ্ধ হবেন তখন কি রান্না করবেন, তখন কি আরতি করবেন। এখানে দেখছেন না গৃহস্থ ভক্তরা কেউ লাল কাপড় পরা আরতি করছে, সব গৃহস্থ এখানকার বাড়ি, সব তারাই মেয়েরা মাতাজিরা এবং তারাই সাজাচ্ছে। তারা অধিকার পেয়েছে, আপনারাও অধিকার থেকে কেন বঞ্চিত হবেন? ভগবান তো আমাদের সকলে, কেবল তার নির্দেশ পালন করলেই অধিকারী হয়ে গেল। কে সুপুত্র? বাবার যে কথা পালন করে সে অধিকারী হয়, যে পালন করে না সে ঘর ছাড়া হয়ে যায়। ঠিক সেই রকম জগন্নাথ আমাদের পিতা, তার আশ্রয়ে আসুন এবং তাকে পিতা রূপে তার অধিকার নিন। সবকিছু তার, যদি আপনি তার নির্দেশ পালন করুন এবং তার সেবাতে যুক্ত হয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো এখানে আমি শেষ করছি। এখানে আরো সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান আছে, আপনারা দর্শন করবেন, শেষে প্রসাদ নিয়ে যাবেন সবাই। আরো আগামীকাল যাতে আরো বেশি করে আসন দেওয়া হয়, চেয়ারগুলো একটু পিছিয়ে রাখবেন, একদম মাঝখানে এখানে চট দিবেন, শুকনো চট। আমাদের নিত্য নাড়ুগোপাল প্রভু সব ব্যবস্থা করছেন, এইরকম উনি দেখছেন প্যান্ডেল সব লাইট টাইট। তো আমরা অনুরোধ করবো যারা প্যান্ডেলওয়ালা ভাই আরো সুন্দর করে চেয়ার এবং শুকনো, এই বৃষ্টির জন্য এতটা দুর্যোগের জন্যই সব, তবুও ভক্তরা বালি টালি দিয়ে শুকনো করার চেষ্টা করেছে। তো আপনারা এসছেন, আরো বহু সংখ্যায় আসবেন 5 তারিখ পর্যন্ত। 5 তারিখ উল্টো রথ হবে। আপনারা কালকে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ 3 দিন আরো জগন্নাথের লীলা আরো শুনবেন। আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আগামীকালকে আসবেন, যিনি ইস্কনের একজন অন্যতম দীক্ষা গুরু। ইস্কনের দীক্ষা গুরু অনেক রয়েছেন, তার মধ্যে অন্যতম দীক্ষা গুরু কালকে আসবেন ইস্কনের। তার নাম হচ্ছে শ্রীশ্রীমা গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। তো আপনারা দর্শন করবেন, তার থেকে আরো সুন্দর লীলা শুনবেন। মহারাজের কণ্ঠ হচ্ছে অমৃত। চৈতন্য চরিতামৃত বাংলা যে তিনি যখন পাঠ করেন, সারা বিশ্বের মানুষ সেই পাঠ শুনতে আসক্ত হয়ে যায়। প্রভুপাদ বাংলা ভাষা সারা বিশ্বের লোকে শিখিয়েছেন, আপনারা অবাক হয়ে যাবেন। যদি ইস্কনের সে বিদেশি যে কোনো ভাষাভাষী হোক না কেন, সে চৈতন্য চরিতামৃত পড়ে যখন, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। এটা বাংলা না ইংরেজি না হিন্দি না ইহুদি? বাংলা। জয় জয় গৌরাচন্দ্রের আরতি শোভা, এটা বাংলা না কি? বাংলা। তাহলে এইসব গান সারা বিশ্বের লোক করছে। একবার একটা ভক্ত, বিদেশে লেখা আছে বেঙ্গল সুইট, বিদেশেও বেঙ্গল সুইট আছে, বাংলার একটা লোক ওখানে সুইট দোকান করেছে। তখন ও ভাবছে প্রভুপাদ বাংলা থেকে এসছেন, তাহলে আমার গুরুকে বেঙ্গল সুইট খাওয়া। তখন সে অনেক বাংলার দোকান থেকে অনেক মিষ্টি নিয়েছে, প্রভুপাদের কাছে গিয়ে ভোগ লাগিয়েছে, জগন্নাথকে ভোগ লাগিয়ে সে মহাপ্রসাদ নিয়ে গেছে। প্রভুপাদ আমি বেঙ্গল সুইট মহাপ্রসাদ নিয়ে এসেছি। প্রভুপাদ তখন বললেন, খুব সুন্দর, আসলে বেঙ্গলের সুইট এটা নয়, বেঙ্গলের সুইট হচ্ছে চৈতন্য চরিতামৃত, সেটা আমি এই জগতে দিতে এসেছি। তাই চৈতন্য চরিতামৃত হচ্ছে বেঙ্গলের অরিজিনাল সুইট। চৈতন্য চরিতামৃত কি? যেখানে গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়াছিলা, তাহাতে না জন্মিল মর চিত্ত। নরোত্তম দাস ঠাকুর বলছেন, যে চৈতন্য চরিতামৃতে বাংলাতে রয়েছে, যেখানে কেবল গৌরাঙ্গ এবং গোবিন্দ, কৃষ্ণ এবং গৌরাঙ্গ অভিন্ন, তাদের এই অভিন্ন সুন্দর সুন্দর লীলা, এই জগন্নাথের লীলা মধ্য লীলাতে রয়েছে।
রথযাত্রা, গুন্ডিচা মন্দির, মার্জন লীলা, আজকে হেরা পঞ্চমী। আমি একটু বলছিলাম যে হেরা মানে দেখা, লক্ষ্মী দেবী তিনি রেগে জগন্নাথ বলেছিলেন আমি কালকে আসবো ফিরে, কিন্তু 5 দিন হয়ে গেল আসেনি, তাই তিনি রেগে সেজে গুজে এসেছিলেন, তার দাসীদেরকে নিয়ে এসেছিলেন সাজিয়ে, আর এসে জগন্নাথের সব পান্ডাদেরকে মেন পান্ডাদেরকে বেঁধেছিলেন, আর টেনে টেনে নিয়ে লক্ষ্মী মাতার পায়ে নিচে চুরের মতো ফেলে দিয়েছিলেন এবং গালাগালি করেছিলেন। তো আজকে দিনে সেই লীলা জগন্নাথ পুরীতে হয়েছিল। চৈতন্য মহাপ্রভু এই লীলা দর্শন করেছিলেন এবং আনন্দ উপভোগ করেছিলেন। তো সেই জন্য হেরা পঞ্চমী, তার মানে রথযাত্রা 27 তারিখে হয়েছিল, 1, 28, 2, 29, 3, 30 হচ্ছে 4, আজকে যে 1, 5, তাহলে হেরা পঞ্চমী। তাই লক্ষ্মী মাতা আজকে দিনে 5 দিনে কেন আমার স্বামী 1 দিন পরে আসবে বলেছিল, এখন কেন এলো না, এই জন্য তিনি দেখতে গিয়েছিলেন। তাই দেখা মানে হেরা, আর সেই পঞ্চমী তিথিতে গিয়েছিলেন, পঞ্চম দিনে, তাই সেটা হেরা পঞ্চমী নামে এখানে সুন্দর মহাপ্রভু আস্বাদন করেছেন সেই লীলাগুলি। আপনার চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 4th অধ্যায় হেরা পঞ্চমী বিষয়বস্তু পড়ে আনন্দ লাভ করবেন। হরি বল। সবাই হাত তুলুন একবার, শেষে 2 হাত বলুন হরে কৃষ্ণ, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, গৌর প্রেমানন্দে উলুধুনি হরি হরি বল।